হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মারফি ভেবে। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো এই একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এই ব্লগটা কি বলো তো, এই ব্লগটা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে গিয়েছি মেলায়। তো আমি আর ভাই আজকে যাচ্ছি মেলায়। এই যে ভাই চটি পড়ছে, আর ভাই এই যে ক্যামেরা দেখলেই ওর দুষ্টুমি করতেই মন চায়, দেখো কি করছে। তো ফাইনালি আমরা মেলায় চলে এসেছি, আর আমি আর ভাই এই দুজনই মেলায় এসেছি, আর কেউ আসেনি। সে কারণে এই যে শ্রী 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 মেলা আমাদের মানে কৃষ্ণনগর থেকে এখানে উঠে এসেছে। তো 5 দিন ছিল, আমরা তার মধ্যে একদিন গিয়েছিলাম, মানে বাবা মায়ের সময় হচ্ছিল না, তাই আমরা দুজনেই গিয়ে একটু ঘুরে আসলাম। আর এই যে আমি মেলায় ঢুকে পড়েছি। একদিকে ছিল মানে মেন স্টেজটা, আর একদিকে ছিল খাবার জিনিস। তো মেন স্টেজটার আগেই ভাই একটা খেলার জায়গা পেয়ে গেছে, তো সেইখানে ও একটা রাইডে চলে আসলো। তো এখানে একটা বেলুনের মতনই ভাই বললো যে আমি এটাতে উঠবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভাই আনন্দ করতে করতে নেমেই পড়লো, তারপর আবার উঠবে আবার নামবে, এই করতে করতে মানে বাচ্চারা তো এটাতেই ভালোবাসে, বেশি এটাই করে। তো এই যে ভাই আবার উঠছে, তো ভাইকে রাইড শেষ করে আমরা চলে আসলাম এদিকে খাবার কোর্সগুলো দেখতে। তো এখানে ঘুগনি হচ্ছিল, তারপরে বেগুনি, তারপরে এখানে আইসক্রিমও বসেছিল, পপকর্ন বসেছিল, তারপরে এখানে ঢেকির ময়দা চেপে পিঠে করা হচ্ছিল, পাটিসাপটা করা হচ্ছিল, পিঠে দিয়েও ছিল। তো এইখানে আমি চলে আসলাম বেবিকর্ন খেতে। একটা চিকেন স্যাটে নিয়েছিলাম, চিকেন পকোড়া নিইনি, আর চিকেন বল নিয়েছিলাম। তো এখানে ভাই চিকেন স্যাটে আর চিকেন বল নিচ্ছিল ওই দিকে থেকে। তো আমাদেরকে এখন সসটা দিয়ে আমাদেরকে এখন দেবে। তো এ দেখো দুটো সস দিয়ে এখন দেবে, তারপর দেখি ভাই খায় নাকি, কোনটা এমনি ভালো লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভাইয়ের জায়গা ছিল না বলে ভাই তাকাচ্ছে যে কখন ওইদিকে লোকটা যাবে, তারপরেও বসে বসে চিকেন স্যাটে খাবে। তো এই যে ভাই খাচ্ছে, আর ভাইয়ের সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি। ও চিকেন বলটা বললো যে না আমি খাবো না, কিন্তু চিকেন বলটা আমি দুটো নিয়েছিলাম, 5 টাকা করে দাম ছিল, আর চিকেন স্যাটেটা 40 টাকা দাম ছিল। তো ও চিকেন বলটাই খেয়েছিল। তো পরে আবার দুটো চিকেন বলটা নিয়েছিলাম, আর চিকেন স্যাটেটা আমাকে খেতে হয়েছিল, আর একদমই ভালো ছিল না চিকেন স্যাটেটা। তো কি করব, নেওয়া তো হয়ে গেছিলো। আর এই যে ভাইও আইসক্রিমও খেয়ে নিল এই ঠান্ডার মধ্যে। ও তো কারুর কথাই শোনে না। আমি মানে আমাকে জোর করে আইসক্রিমটা নিল, 25 টাকার একটা কর্ন খেয়ে নিল ও। আর আমি এদিকটাও বললাম যে চল এদিকটাও দেখে আসি। এখানে অনুষ্ঠান হচ্ছিল, নাচ হচ্ছিল তো উন্মেষের আমাদের এখানে। তো এখানে আবার এই আমরা এইদিকে জিনিসগুলো দেখতে দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো একে একে 52টা মোট স্টল বসেছিল, সব জামা কাপড় মিলিয়ে। এই যে ওপরে পয়েন্টও করা আছে যে কোনটা কি স্টল। তো এইদিকে একদমই খাবারের জিনিস নেই, মানে এইদিকে হ্যাঁ আছে, একটাই কোণার দিকে আছে একটা চায়ের দোকান, বাট আর এদিকে কিছুই নেই। আর এদিকে সমস্ত স্টেজ আর খেলাধুলার জিনিস আর ড্রেস পত্র এগুলোই আছে। আর ভাই তো এর মধ্যে থেকে একটা জিনিস কিনেও ফেলেছে, সেটাও তোমরা দেখতে পাবে। আর এখানে এই চেয়ার টেয়ার এইগুলোই বেশ বিক্রি করার ছিল, আর তাছাড়া কিছুই ছিল না। তো এইখানে আবার ভাই চলে আসলো খেলা কিনতে। ও একটা খেলনা দেখলো ওপরে ঝুলছিল, তো এই খেলনাটা ও তো প্রথমে দেখলো যে এটা আবার কি, এটা কি করে খেলে। তো সেই কারণে কাকুটাকে বললাম যে কাকু শিখিয়ে দাও। তো কাকুটা আবার শিখিয়ে দিল। এই খেলনাটা 20 টাকা দাম। ও জোর করে এটাও কিনলো, বললো যে আমি এটা কিনবো। তো লাইট জ্বলছে, ওপরে চলছে, তো ওকে তো বোঝাচ্ছিল, ও বুঝতেই পারছিল না। তারপর তো আমি আবার ক্যামেরা বন্ধ করে ওকে শেখালাম। তো এখানে এই যে কিনে নিয়েছি, আর এই যে আমার ব্যাগ নিয়ে এখন যাচ্ছি। ভাই এবার পটেটো খেতে চাচ্ছিল, স্প্রিং পটেটো। তো ওর এখন আইসক্রিমই শেষ হয়নি, তাই আমি বললাম যে না পটেটো আর খেতে হবে না। তাই আমি আবার এদিকে পাঁশকুড়ার চপ বসেছিল, জয়গুরু পাঁশকুড়ার চপ। তো সবাই খাও নিশ্চয়ই। আমিও পাঁশকুড়ার চপ 4টে কিনে নিলাম, বাবা মা দিদা আর একটা আন্টির জন্য। তো আমি 4টে পাঁশকুড়ার চপ কিনে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আর তারপরে ভাই বলছে চল দিদি ঘুগনি খেয়ে আসি। তো আমি ভাইয়ের সাথে আছি। মা যদি কোনো কথা না শুনি তো বাড়িতে গিয়ে তো বলে দেবে যে মা দিদি আমার কথা শোনেনি। তো আমাকে তো ওর কথা শুনতেই হবে। তো ওই যে ঘুগনি খাচ্ছে, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। তো ফাইনালি ওর ঘুগনি খাওয়া হয়ে গেছে, আর ওর ঠান্ডা লাগছিল বলে ওর টুপিটাও দিয়ে দিল। তো এই ভ্লগটা কেমন লাগছে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এই যে বললাম ও ক্যামেরা দেখলে যা করে, ও দুষ্টুমি করতে শুরু করে দেয়। তো বাড়িতে এসে পড়েছি, আর দিদাকে বলছি যে দিদা একটা চপ না। তো দিদা নিচ্ছে, ভাবলো কেক, মানে মথুরা কেক আমাদের এখানে বিক্রি হয়, তো মথুরা কেকটা এখানে বসেনি। তো দিদা একটা চপ নিয়ে নিল আর খাচ্ছিল। দিদাকে বলছিলাম কেমন খেতে, দিদা বলছিল ভালোই খেতে।
বলল খুবই ভালো খেতে। আর এদিকে দিদা আবার দিদা খাচ্ছিল, আর এদিকে ভাই আবার খেলনাটা নিয়ে নিচে খেলতে যাওয়ার জন্য জেদ ধরলো। না, আমি বললাম যে না, খেলতে হবে না, আর ও তো এখন খেলাই মত্ত। আর এদিকে মা ফোন দেখছিল, আমি মাকে বলছি ও মায়ের চপটা নাও। আর এই দেখো তোমাদেরকে মা দেখিয়ে দিল যে মা চপ নিচ্ছে, আর তোমাদেরকে কি কথা বলছিল সেটা তোমরা পরে ব্লগে জানতে পারবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মাটাও চপটা খেয়ে নিল। তো টাটা, তোমরাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।